যমুনার দুর্গম চরে খেটে খাওয়া সাধারণ মানুষদের মাহে রমজানে ইফতার ও সেহরির অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আজকের এই প্রামাণ্যচিত্রে আপনাদের সামনে। আমাদের একজন অতিথি সাইদুর ভাই, উনিও চলে এসেছে। কারণ সাইদুর ভাইকে আরও আগেই বলে দিয়েছিলাম যে আমরা একসাথে সাহরি করব, সেজন্য এখানে ভাবি রান্নার কাজ শেষের দিকে। এই পাশ হচ্ছে বাবু ভাই আর সাইদুর ভাই চলে এসেছে। এদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বায়েজিৎ হরেক রকম ভর্তার কাজে ব্যস্ত। বায়েজিৎ, জি ভাইয়া, এটা কি হচ্ছে? এটা হচ্ছে পুরা বেগুন ভর্তা, মানে একদম আগুন দিয়ে পুড়ে তারপর এটা বেগুন ভর্তা, একদম শুকনা মরিচ। এটা কি মাটির চুলায় পোড়া হয়েছে? হ্যাঁ, মাটির চুলাই এটা পোড়া হয়েছে। এটা এখন ভর্তাই করতেছি, মানে একদম অর্গানিক খাঁটি সরিষার তেল, এখানের উৎপাদিত পেঁয়াজ, মরিচ, তারপর বাগুনটাও এখানকার একদম অর্গানিক আর কি। আমরা উঠে পড়েছি অনেক আগে, কিন্তু বায়েজিদের ওঠার কোনো খবর নেই। দেখি কি অবস্থায় আছে বায়েজিৎ। এই বায়েজিৎ, হ্যাঁ, সেহরি খাবা না? কয়টা বাজে? উঠো উঠো উঠো, সময় হয়ে গেছে, উঠো। কয়টা বাজে ভাই? অল্প কিছু সময় আছে। সুমন ভাই কই? সুমন ভাই উঠে গেছে। হ্যাঁ, স্কুল কি বন্ধ দিছে তোমার? হ্যাঁ, মানে রোজা ঈদের বন্ধ, ঈদ বন্ধ তো দিয়ে দিছে। পড়াশোনাটা ঠিকঠাক মতো করে তোমরা দুই ভাই, শুধুমাত্র তোমাদের দুইজনের জন্য কিন্তু মানে যা বলে গেছিলাম যে একটা চেয়ার টেবিল অন্তত ভালোভাবে পড়াশোনার জন্য, তোমার আম্মারে বলে গেছিলাম, ভাবিরে বলে গেছিলাম না, তখন তো আপনি ছিলেন, ভাই কিন্তু ছিল না, কিন্তু সেটা আমরা পূরণ করছি। তুমি পড়াশোনা করতে থাকবা, তোমার এর পরবর্তীতে আরও যা লাগে আমরা আমাদের জায়গা থেকে ফর্ম ফিল আপ হবে যেটাই হোক, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু পড়াশোনা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? যমুনার দুর্গম চরের সাধারণ মানুষদের নিয়ে চলছে আমাদের আজকের ইফতার। আমার জীবনে এই প্রথম শিমুল গাছে ফুল ধরে আছে, আর সেই ফুল আমি হাত দিয়ে ধরছি একদম ডালের সাথে। এটা আমার জীবনে আসলে অনেক বড় একটি স্মৃতি হয়ে থাকবে। আসলে আমি জীবনের প্রথম এইভাবে ধরলাম। এই অনুভূতি আসলে কখনো কোনো দিন পূরণ হবার নয়, যেটা আজকে পেলাম। যমুনা এখন অনেকটাই শান্ত যমুনার বুকের উপর দিয়ে আমরা এগিয়ে চলছি চর ডাকাত বান্ধার উদ্দেশ্যে। এখন বসন্তকাল, চলছে ফাগুনের হাওয়া, গাছে গাছে ফুটে রয়েছে রঙিন ফুল। নদী এখন অনেকটাই শান্ত। আজকে আমাদের মূল উদ্দেশ্য চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষদের সাথে নিয়ে আমরা একত্রিত হয়ে ইফতার করব। আর সেজন্যই চরে যাওয়ার আগে আমরা বাজার করে নিয়ে যাচ্ছি। আমাদের আজকের আয়োজন প্রায় 40 জন চরের সাধারণ মানুষদের নিয়ে। গ্রামীণ মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতেই হঠাৎ করে গ্রামীণ মেঠো পথের পাশে দেখা মিলল একটি শিমুল গাছ। এই শিমুল গাছের যত দূর মানে কোনো পাতার অংশ দেখা যায় না, পুরোটা হচ্ছে একদম লাল ফুলে ভরে গেছে, আর একদম নিচে ফুলগুলো পড়েও গেছে, উপরে ভরে গেছে একদম লাল শিমুল ফুলে। গাছের নিচ দিয়ে এটা গ্রামীণ মেঠো পথ। এই গ্রামের লোকজন, অর্থাৎ এই চরের লোকজন, তারা এগিয়ে চলছে সঠিক সময়ে বাজারে পৌঁছার জন্য। আজকে আমরা এখানেই রাত্রি যাপন করব, আর সেজন্যই সূর্যাস্ত যাওয়ার আগেই আমরা আমাদের তাঁবু টানিয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের তাঁবুর কাজ শেষ, তাঁবুর সেট আপটা কমপ্লিট। আপনাদের যদি দেখাই, দেখেন এই যে তাঁবুর ভেতরের অবস্থান।
এটা হচ্ছে বাবু ভাইয়ের ভাওর বাড়ি, আর এ পাশে যমুনা নদী, আর চারদিকে বিস্তীর্ণ ফসলি মাঠ। কাকি তাহলে আপনি সাইদুর ভাইয়ের আম্মা? আচ্ছা আচ্ছা। কি আজকে রোজা আছো তুমি? কয়টা করছো রোজা? একটাও করো নাই? হায়। তুমি কিন্তু আজকে আমাদের সাথে তোমরা দুজন ইফতার করবে, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম। চাচি এগুলো কি? সোনা বেড়া নাই, পুত্র নাই, কিচ্ছু নাই, ভাই বার নাই। আল্লাহ সেটা ভেতরে চাইছিলেন নিলাম। তাই আপনার বাড়ি কোথায়? বাড়ি ওই যে নোয়ারপাড়া। নোয়ারপাড়া ওইখানে? আপনি আজকে আমাদের সাথে ইফতার করবেন এই যে এখানে? সোনা নদী পার হওয়া নাকি? না, আপনি আমাদের সাথে ইফতার করে তারপরে যাবেন? না 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 সোনা। হ্যাঁ, কেন? বাড়ির কাম আছে না, বাড়িতে আন্দা বাড়ি আছে না। চাচির ছেলে মেয়ে কয়জন? নাই সোনা, পোলা নাই, মেয়েও নাই? একটা মেয়ে বিয়ে দেওয়া দিয়েছে। কিভাবে সংসার চলে এখন? সোনা কিভাবে যে চলে সেটা আল্লাহ জানে, আর আমি জানি। জন্মরা খেতা হিয়াতি হিয়াতি যে ধান হাত পাও কি হয়েছিল, চোখে দেখি নাই, চোখ কাইটা মাসের টাইম তুইলে চোখ কাইটা আছি। হুম। এখন আল্লাহ যে আলে নেয় সেই আলে, মেয়েরও বিয়া দিয়ে দিছে, কান্দু নেও নাই, পাইলে এখন খাই না ফেল না খাই। চাচি এই যে রোজা চলতেছে, হ্যাঁ রোজা তো করতেছেন, হ্যাঁ, ওজা করি, তারপর কোরআন পড়ি, তারপর তারাবি পড়ি, নামাজ পড়ি। ইফতারে কি দিয়ে ইফতার করেন চাচি? আমরা গরিব মানুষ কি দেখুন, পানি মহিলা ভাত খাই। আর সেহেরিতে কি ভালো মন্দ আল্লাহ জোটায়? ভালো মন্দ শোনা, ওই আল্লাহ মাছ খাই, পোলট্রিও খাই না, পাঙ্গাসও খাই না, কুরকা নামাতি খাই না, এলা গরুর গোস্ত আর আল্লাহ মাছ। আচ্ছা চাচি, আমাদের সাথে ইফতার করেন আজকে। না শোনা, আমরা এই প্রথম আমার লাইফে এই ফার্স্ট যে আমরা তাঁবু করেছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ডাকাতবান্ধা চরে। এখানে আজকে আমরা এখানে ইফতার করব এবং সেহরি এখানেই করব। আর সেজন্য তাঁবু করে থাকাটা এটা আসলে সহজ নয়, আর তার জন্য আমরা অন্য একটা পাশের বাড়ি থেকে চেয়ার নিয়ে আসলাম। আমার পেছনে আমার শ্রদ্ধেয় বড় ভাই সুমন ভাই, সেও চেয়ার নিচ্ছে, আর সামনে পলিন ভাই, আর তিনজনের জন্য তিনটা চেয়ার নিয়ে আমরা আসলাম। আর সামনে আমাদের রান্নার কাজ চলতেছে। আসলে আমি নর্মাল একটা গেঞ্জি পরে আছি, এটা অনেকেই নেগেটিভভাবে নিতে পারেন, কিন্তু এটা নেবেন না, কারণ হচ্ছে প্রচুর গরম আজকে। মানে বাসা থেকে আসার পর এত পরিমাণ টেম্পারেচার এখানে, মানে এটা কুলাইতে পারছিলাম না। আর যদি দেখাই, এই যে পলিন ভাই রেস্ট করতেছে, আর তার পাশে আমাদের তাঁবু। আর যে পেছনে যে ভাওর বাড়ি বলে অনেকেই, একদম সন বা কাশিতে নির্মিত, এটা হচ্ছে বাবু ভাইয়ের বাড়ি। আমরা এখানেই একসাথে এই গ্রামের কিছু মানুষজন থাকবে, তারপরে সাইদুর ভাইয়ের পরিবার থাকবে, বাবু ভাইয়ের পরিবার থাকবে, আমরা একসাথে ইফতার করব, সেহরিও একসাথে করব ইনশাল্লাহ। কি বাবা? হ্যাঁ, কি আপনি কি নাতি নাকি? হয়, ও আচ্ছা আচ্ছা। এটা কি পানি গরম দেওয়া হয়েছে? ভাবির অনেক কষ্ট হয়ে গেছে। ভাবির মনে মনে গালি দিব যে কি একটা রাইছে কই থেকে, হ্যাঁ, কষ্ট দিতেছে। এটা হচ্ছে আজকে আমাদের ইফতার আয়োজন চলতেছে। এখানে সাইদুর ভাই, আমাদের ভাবি আছে, বাবু ভাই আছে, আর অনেকেই তারা আমাদের বিভিন্নভাবে এই ইফতারের কাজের জন্য সহযোগিতা করতেছেন। এখানে পেঁয়াজ, রসুন থেকে এভরিথিং যা লাগে করে রাখা রয়েছে। এটা কি মাংস? এখানে মাংস কি ভেজে রাখা হয়েছে একদম হলুদ দিয়ে, নাকি তেল দিয়ে দেওয়া হয়েছে? আজকে প্রায় 6টি পরিবারের ইফতারের আয়োজন করেছি আমরা এখানে। আমাদের রান্নার কাজ চলমান। আমাদের এই কাজে সবচেয়ে সহযোগিতা করেছে সাইদুর ভাই এবং বাবু ভাই, যাদের বাড়ি এই চরেই। কি বাবু ভাই, এগুলা কি খড়ি নিয়ে আসতেছেন? এগুলা কি সরিষার নাকি সেরে গেলা? মূলা। ও, মূলার ওই ডাটাগুলা কি করে?
অনেক পরিশ্রম করতেছেন। কাকি না আসছিল, কাকি কোথায় গেল আপনার আম্মা? ও আচ্ছা আচ্ছা, মশলাই করতেছে। কিনে যাইতেছেন আপনারা? কামলা দিছিলাম রে বাবা, কামলা দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, ও ভুট্টা তোলা। আর এখানে কি পানি গরম হবে? ওই না এদিকে বাবু ভাই খড়ি জোগাড় করতেছে, ভাবি রান্নার কাজে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আর সামনে বসে আছে সাইদুর ভাই। আরেকটি জিনিস যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এই যে বাবু ভাইয়ের ঘরের চালর। বাবু ভাইয়ের পুরো ঘরটা হচ্ছে সন বা কাষ্টা দ্বারা নির্মিত। আর এই চালের উপরে হচ্ছে এই যে যদি দেখাই অনেকগুলো আটি করে রাখা রয়েছে, এগুলো হচ্ছে তিসি। তিসি খুবই মানে কি খুবই সুস্বাদু একটি খাবার, বিশেষ করে তিসি ভর্তা খুবই মজার একটি খাবার। উপরে পুরোটা যতটুকু চোখ যাচ্ছে, হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে তিসি এখানে নেড়ে দেওয়া হয়েছে। চলছে আমাদের ইফতারের জন্য রান্নার কাজ। এখানে মূলত রান্না করতেছেন সাইদুর ভাইয়ের আম্মা। উনি খুব ভালো রান্না করতে পারেন, সেজন্য উনি আমাদের রান্না করে খাওয়াবেন একদম গ্রামীণ মাটির চুলায়। এ পাশ থেকে প্রায় সর্বোচ্চ 100 কিংবা 150 ফিট ওপারে কিন্তু খরস্রোতা যমুনা নদী, যেখান দিয়ে কলকল ধ্বনিতে পানি স্রোতে বয়ে যাচ্ছে এখনো। সাইদুর ভাই, এটা হইতে কতক্ষণ লাগবে? এভাবে কি ভাবিরে রান্না করে খাওয়ান কখনো? হ্যাঁ, পাকান? যাক, মাশাআল্লাহ। না, আপনার কাজকর্ম দেখে মনে হইতেছে যে আপনি কাজ করতে পারেন, রান্না পারেন আর কি। যাক, দারচিনি না? সবকিছুই তো পরিমাণ মতো হবে না? আচ্ছা। রান্নাবান্না থেকে শুরু করে পরিবারের পানির চাহিদা পূরণ করার জন্য বাবু ভাই সেলো মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে। ভাবি এসেছে কলসে করে পানি নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও গবাদি পশুর পানিও এখান থেকে নেওয়া হয়। রান্না কত দূর সাইদুর ভাই? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। ও, মাংস কষানটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটাই সেরির জন্য কিছু থাকবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আমাদের এই চরে ইফতারির জন্য, বুঝছেন, বাবু ভাই আর সাইদুর ভাই দুইটা মানুষের জন্যই আমরা এই চরে ইফতার সেহরির একটা আয়োজন করে সবাই নিয়ে এই করতে পারি। মানে আরো আগে থেকে ইচ্ছা ছিল, কিন্তু আসার ওইভাবে টাইম মিলতেছিল না, আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে। এর মধ্যে গত আরো 4 দিন আগে মনে হয় ডেট হয়েছিল, আগের দিন পরে না করতে হয়েছে। মানে এরকম ব্যস্ততার মধ্যে আমরা পড়ে গেছিলাম। কি হয়েছে? পায়ের মধ্যে ব্যথা দিছে? এখন চলছে ইফতারের শেষ মুহূর্ত, একদম সূর্যাস্ত যাওয়ার শেষ সময় বলা চলে। আর একটু পরে আজান দিয়ে দিবে। আমাদের রান্নার কাজও একদম শেষের দিকে, সর্বোচ্চ আর কয়েক মিনিট সময় লাগবে রান্না শেষ হতে। মার্শাল্লাহ, আমাদের ইফতারের সমস্ত আয়োজন একদম শেষ। এখন আমরা ইফতার করব, সময় হয়ে গেছে।
বসুন ভাই এদিকে নিয়ে তুমি তো বহেন গরম তো আস্তে ধীরেই খান, সময় আছে, সময় দিলাম না একটু গরম মনে হয় না আমাদের যদি 10টা মিনিট আগে রান্নাটা শেষ হইতো তাহলে খুব সাদুর ভাই সবাই দেখে দেখে দেন, মানে পিস দেন সবাই মোটামুটি 2-4-5 পিস করে পায়, এইভাবে দেন। আর কি আছে ওই যে আপনার আম্মা আছে, মারা মারা দাও কাকিরে দেন। ওই যে ভাবির ইয়েতে বাটিতে এই করতে দেন। তুলো তুমি বাচ্চা বাচ্চার হ্যাঁ দেখ বুঝতে বাইলানি পিস দেখে দেন, ছোট মানুষ সবাই যেন ভালো মতো পিস টিস পাই না, যথেষ্ট আমাদের বেশি আছে, ঠিক আছে? হ্যাঁ সবার পিস একটু ভালো মতোই করে দেন। এই খেজুর খেজুর দিল না এনে সালা তৈরি থাকে, আরো কয়েকদিন খাওয়ার বাদ আছে তো। ওই যে খেজুর খেজুর ওইখানে দেখেন খিচুড়ি কি মোটামুটি খাওয়া যায়? হ্যাঁ আপনার 3 ভাই না? এক আর কই 2 ভাই? আচ্ছা আচ্ছা। ঠিক আছে লাগাইছিল বাবু ভাই ওই যে একটা খেজুর আছে পিছিয়ে দেন, চাচির নাতি আছে, ও তো কিছু খাইতেছে না, খালি টাকায় দেখতেছে, ওরে দেন। ওরও একটু ঠান্ডা করে মুখে দিয়ে দেন, খাইলে নাকি আমাদের কিন্তু আয়োজন যথেষ্ট আছে, রিল্যাক্সে বই আপনার খালি খাইতে থাকবেন, শেষ করে তারপরে যাওয়া লাগবো, বুঝছেন কাকা? আমাদের আয়োজন যথেষ্ট আছে, শেষ করে তারপরে যাবেন এনতে। আর জোড়াই আসতে ধীরে খান, 2 ঘন্টায় খাবেন, অসুবিধা নেই। খুবই সুস্বাদু হয়েছে আজকের খিচুড়ি গ্রেপ্তারের। না খিচুড়ি ভাই, খিচুড়ি মজা হয়েছে অনেক। ভালো হয়েছে। দুর্গমেই চরে ইফতার করেছি, এখন রাত্রি হয়েছে, চারপাশে অন্ধকারে ঢেকে গেছে, আর আমাদের রাতের থাকার জায়গা হচ্ছে এই তাঁবু। ছোট্ট এই তাঁবুতে আমরা 3 জন মিলে রাত্রি যাপন করব। চরের এই মানুষের জীবনযাপন কাছ থেকে দেখতে হলে চরের এই মানুষদের সাথে রাত্রি যাপনের কোনো বিকল্প নেই, তাই তো ছোট্ট এই তাঁবু করে আজকের এই ব্যবস্থা। তাঁবুতে আমি আমার লাইফে ফার্স্ট ব্যতিক্রমে একটা এক্সপিরিয়েন্স শুনলাম। এইটা হচ্ছে আমাদের তাঁবুর ভেতরের অবস্থান। এখানে আমরা আজকে 3 জন থাকবো, পলিন ভাই, আমি আর সুমন ভাই। চলছে রান্নার প্রস্তুতি। আগে থেকে রান্না করে রাখা মাংস, সাথে বেগুন ভর্তা আর ডিম ভাজি, একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি। চরের এই বাড়িঘরগুলোতে সেহরির রান্নাবান্না হয় একদম মাটির চুলায়। শীতের এই রাতে গৃহিণী ব্যস্ত রান্নার কাজে, এটি তাদের নিত্যদিনের কর্ম। এই কঠিন কর্মটি খুব দক্ষ হাতে সামলাচ্ছে গৃহিণী। সাধারণ জীবনযাপনের থেকে অনেক ব্যতিক্রম এক জীবনযাপন করে অভ্যস্ত চরের এই মানুষেরা। সেই জীবনটা খুব কাছ থেকে দেখা আর আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকের এই যাত্রা। রাতে ছিলাম তাঁবু ঘরে, আর যখন সেহরির সময় হয়ে এলো তখন ঘুম ভাঙল রান্নার টুংটাং শব্দে। উঠে দেখি চলছে কর্মচর্চা। না উল্টা আগে দুটার সময় নাই আজকে আমরা ভাবিরে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম না? এই যে এত রাত্রে উঠে সেহরির জন্য রান্না করছেন। চরের এই বাড়িঘরগুলোতে সেহরির প্রস্তুতি আসলে এক বিশাল বড় কর্মযজ্ঞ।
যার শুরুটা হয় রাত 2:30 কিংবা 3টা থেকে। উঠে তরকারি গরম করা, সেই মাটির চুলায় ভাত রান্না করা, এই ঠান্ডা রাতে এটি আসলে বিশাল বড় একটি কর্মযজ্ঞ। তবে এই গৃহিণীরা খুব দক্ষ হাতে এই বিষয়টি সামলে নিচ্ছে। এখানে কি? ও আচ্ছা, ডিম ভাজি। আর এটা হচ্ছে কি তরকারি? ও আচ্ছা, ও আচ্ছা, এটা তো মুরগি তরকারি ভুনা। আর এখন বাদ আছে শুধু ওই পোড়া বেগুন ভর্তা, আলু ভর্তা আর ডিম ভাজি আর তরকারি তো হয়েছে, তাই না? আচ্ছা, মোটামুটি যাক আলহামদুলিল্লাহ। আমাদের একজন অতিথি সাইদুর ভাই, উনিও চলে এসেছে। কারণ সাইদুর ভাইকে আরও আগেই বলে দিয়েছিলাম যে আমরা একসাথে সাহারি করব, সেজন্য এখানে ভাবি রান্নার কাজ শেষের দিকে। এই পাশ হচ্ছে বাবু ভাই আর সাইদুর ভাই চলে এসেছে। না কষ্ট হয়েছে কি ভাত হবে তো আমাদের? আমরা কয়জন? 5-6 জন না? হয় আরো বেশি হবো, অনেক ভাত আছে। আর এখানে কি? ও ডিম। আচ্ছা, আইটেম তো অনেকগুলা। এত আইটেম সাহারিতে খাওয়া যাবে? আল্লাহ। এদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বায়েজিৎ হরেক রকম ভর্তার কাজে ব্যস্ত। বায়েজিৎ, জি ভাইয়া। এটা কি হচ্ছে? এটা হচ্ছে পোড়া বেগুন ভর্তা, মানে একদম আগুন দিয়ে পুড়ে তারপর এটা বেগুন ভর্তা, একদম শুকনা মরিচ। এটা কি মাটির চুলায় পোড়া হয়েছে? হ্যাঁ, মাটির চুলাই এটা পোড়া হয়েছে। এটা এখন ভর্তায় করতেছি, মানে একদম অর্গানিক, খাঁটি সরিষার তেল, এখানের উৎপাদিত পেঁয়াজ, মরিচ, তারপর বাগুনটাও এখানকার, একদম অর্গানিক আর কি। ওই যে চুলাই দিচ্ছি, প্রস্তুত করতেছি, এটাতেই অনেক ভালো লাগতেছে। তো যখন খাবো তখন তো ভাবি আবারও রান্নায় বসে গেছে। আর এবারের আইটেম হচ্ছে দুধ। এই দুধটা কি গরুর খাঁটির দুধ? একদম বাবু ভাইদের? জি। দুধ তো অল্প হয় না? এইটুকুই হয়? হ্যাঁ, একদমই অল্প। বাবু ভাইয়ের গোয়াল ঘরে যে গরুগুলো, সেই গরুরই একটা দুধ দেয়। সেই দুধ আসলে এখানে জাল করা হচ্ছে খাওয়া। সময় নেই। বড়ি তো নেই। হ্যাঁ, বড়ি না কোথায়? ওটা একবার ফেস দাও, আর মজ গেলা হলাম নন্দে। তেল দাও। একটা বিষয় কি ভাই, হ্যাঁ। যেহেতু আলু ভর্তা, বেগুন ভর্তা এবং ডিম ভর্তার মধ্যে একই জিনিসটা লাগবে, সেই জন্য ওই যে মরিচ, গলানি, লবণ, পেঁয়াজ যা লাগে একটার মধ্যে কইরে একটু করে নিয়ে মিক্সার করে দিয়ে দেবো, তাহলে ওকে হয়ে যাবে। তাহলে ওর মধ্যে গেলাম ভর্তার আইটেম তো আমার অনেকগুলো না। ভাত আনে ওটি খান, বাইরে দাও। অবশেষে সেহরির সময় হলো, আমরাও বসে পড়লাম। ভাত বাইরে দাও। আমাদের সাথে সাইদুর ভাই, বাবু ভাইয়ের ওয়াইফ, এদিকে বায়েজিৎ, আমি আর হচ্ছে সুমন ভাই। এই তো এখন সেহরি খাওয়ার সময়। আল্লাহ হাফেজ। বাবু ভাই, সেহরি কেমন চলতেছে খাবার? হ্যাঁ সাইদুর ভাই, খুব ভালো। তাই আমাদের যে রান্নার আইটেম, কলিন ভাই খুবই ব্যস্ত যদিও খাওয়া দাওয়া নিয়ে, আর সুমন ভাইয়ের তো কোনো কথাই নেই। এই চলতেছে, প্রচুর খাইতে হবে, প্রচুর। এটি হলো আমাদের তাঁবু, আমরা এখানেই ছিলাম, কলিন ভাই, সুমন ভাই এবং আমি। আর ওই পাশে হচ্ছে বাবু ভাই এবং বাবু ভাইয়ের ওয়াইফ কাজ করতেছে। আর এটা হচ্ছে বাবু ভাইয়ের বাবুর বাড়ি। আর কালকে আমরা ইফতার করেছি এখানটাতেই। এই জনপদের কিছু মানুষ, তারাও এখানে ছিল, সবাই মিলে এখানে আমরা একসাথে ইফতার করেছি। বাবু ভাই, কালারিগুলো তুলে ফেলতেছেন? ও না, তুলে আমরা ওই দিচ্ছি, আমি ধরালাম না তো। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাশের কালারি, এগুলো
বাবু ভাই তুলতেছে। বাবু ভাইয়ের এখানে হচ্ছে খেসারি। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো স্থানে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।